পেঁয়াজ পচার দিন শেষ। দেখুন, আধুনিক পদ্ধতিতে পেঁয়াজ সংরক্ষণ করার কলা কৌশল, যে কৌশলটি ব্যবহার করছেন খোকসার কৃষি উদ্যোক্তারা, এই তরুণ উদ্যোক্তারা এই কলা কৌশলগুলো ব্যবহার করে লাভের মুখ দেখা আশা করছেন। আসুন ভাইয়ের মুখে শুনি কেন তিনি এই কলা কৌশলগুলো ব্যবহার। ভাই, ওয়ালাইকুম আসসালাম ভাই। আপনার নাম? আমার নাম মোহাম্মদ নাভিন হাসান। আচ্ছা, আপনি তো একজন তরুণ উদ্যোক্তা, কারণ হলো আপনি তো নিজেই পেঁয়াজ চাষ করতে হ্যাঁ, এটা আমার সম্পূর্ণ ক্ষেতের পেঁয়াজ। সম্পূর্ণ ক্ষেতের পেঁয়াজ। এখানে আপনি এই যে কয়শো মন পেঁয়াজ রাখছেন এখানে আপাতত? এখানে আপাতত 300 মণ পেঁয়াজ আমার ক্ষেত থেকে উত্তোলন করে এখানে রাখছি। আচ্ছা, আপনি তো মানে ম্যাক্সিমাম মানুষই তো আপনার সনাতন পদ্ধতিতে এইটা হলো আপনি সংরক্ষণ করে, কিন্তু আপনি কি মনে করে এই যে আপনার এই যে এই মানে আপনার যে সিস্টেমটা, এই ঠান্ডা খাওয়ার যে সিস্টেমটা, এই সিস্টেমটা আপনি কোন থেকে ই করলেন? এটা আমি আপনার ইউটিউব দেখে আপনার ইন্ডিয়া, তারপরে পাবনা, ফরিদপুর যেসব অঞ্চলে পেঁয়াজ বেশি হয় সবই আধুনিক প্রযুক্তির দিকে ওরা আগাচ্ছে। আমি ওটা দেখে ইউটিউব দেখে ওদের সিস্টেমটা আমি ফলো করছি আর কি। আধুনিক প্রক্রিয়া। আচ্ছা, এই দুইটা মেশিনের দাম পড়ছে কত আপনার? দুইটা মেশিন 35,000 প্লাস। দুইটা মেশিন 35,000 প্লাস। আচ্ছা, আপনার 35,000 প্লাস আপনার 300 মন রেখেছেন, আর কয় মন রাখা যাবে? আরো মিনিমাম 300 মণ প্লাস রাখা যাবে। আরো 300 মন মোট প্লাস। 600 মণ পেঁয়াজ, এখানে 600 থেকে 650 মণ পেঁয়াজ সংরক্ষণ করা যাবে, যে এরিয়াটা আমি ইয়ে করছি। আচ্ছা আচ্ছা। আপনার এই ভিতরে পেঁয়াজটা ঠান্ডা হয়ে যাচ্ছে, হ্যাঁ, নিয়ে আসেন, একটু নিয়ে আসেন। একদম এসির মতো ঠান্ডা। এই মেশিনটার নাম হচ্ছে আপনার এয়ার ফ্লো মেশিন আর কি। এয়ার ফ্লো মেশিন, এটা পেঁয়াজ একদম সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাবে। দেখছেন, পেঁয়াজ কিন্তু এখন ঠান্ডা, পেঁয়াজ ঠান্ডা। যেটা ইনজুরি হবে সেটাই সেখানে শুকায় দেবে। আচ্ছা, এই দ্বিতীয় কোনো পেঁয়াজ এটা আর পচবে না। আচ্ছা, পেঁয়াজটা আপনার এই এই পদ্ধতিতে পেঁয়াজটা কতদিন সংরক্ষণ এটা করতে হবে? 9 মাস পর্যন্ত সংরক্ষণ করা যাবে। 9 মাস? 9 মাস। তার মানে আপনি হলো এই 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 সংরক্ষণ করার কারণে আপনার দামটা সঠিকভাবে পাওয়ার একটা রয়েছে। দামটা সঠিকভাবে পাওয়া যাবে এবং এই কালারটা দেখতেছেন, কালারটা ঠিক এভাবেই থাকবে, কোনো সমস্যা হবে না, ডিসকালার হবে না, কোনো কালারটা ডিসকালার হবে না, কালারটা এভাবেই থাকবে। এবং এই পদ্ধতিতে আপনার যদি অনুসরণ করা যায় এটা ঘাটতিও কম আসবে। মানে পেঁয়াজের ঘাটতি হবে না। জি, আমরা যে সনাতন পদ্ধতিতে মাছা সিস্টেম করি যেটা, সেটাই আপনার ঘাটতির পরিমাণটা বেশি আসবে। তার মানে ওইটা সনাতন পদ্ধতিতে আপনার যে টিনের যে হিটটা, ওইটার কারণে পেঁয়াজটা শুকায় যায়, তার কারণে আপনার ঘাটতি হতে পারে, কিন্তু এইখানে ঘাটতি হবে না। এখানে ঘাটতির পরিমাণটা কুলিং সিস্টেমের কারণে ঘাটতিটা কম হবে। এবং কালারটাও বেটার কালার থাকবে, সেম এই কালারটাই। এই মেশিনটা কয় বছরের গ্যারান্টি আছে?